পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রনেতাদের ওপর বৃহস্পতিবার হামলা চালায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। সহিংসতার প্রতিবাদে পরদিন বিক্ষোভ শোভাযাত্রায় কাঁধে কাঁধ মেলান শিক্ষার্থী, শিক্ষক সহ কলকাতার সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু হয়নি 3 দিনেও, উল্টো ছাত্রদেরই দুষলেন বিজেপি মন্ত্রী। फिर यही लोग जब पढ़ाई करके विदेश चले जाते हैं, ये सारा क्रांति सब भूल जाते हैं, पूरा भोगवादी धारा में चले जाते हैं, सारा सुविधा लेके देश को भी भूल जाते हैं, क्रांति भी भूल जाते हैं। ये कल्चर रही जाए। বিহারের পাটনায় 19 দিন ধরে অনির্দিষ্টকালের অনশনে থাকা পিএইচডি ডিগ্রিধারীরা শনিবার লোকভবন শোভাযাত্রার এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে থাকে। রাজ্য সরকারের নতুন নিয়োগ নীতিমালার বিরুদ্ধে এবং সহকারী অধ্যাপক নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম বাস্তবায়ন আর বয়স বৃদ্ধির দাবিতে বিক্ষোভে যোগ দেওয়া কয়েকজনকে আটক করে পুলিশ। রাজস্থানের জয়পুরে শনিবার একটি স্নাতকোত্তর ভর্তি পরীক্ষায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরীক্ষা সম্পূর্ণ করতে পারেননি 49 প্রার্থী। এছাড়াও পরীক্ষায় নকলের সুযোগ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। बच्चे जो होते हैं वो मेहनत करते हैं, 2-2, 3-3 साल मेहनत करके यहाँ पर पहुँचते हैं, और आप लोग जो है मीडिया जो होती है वो कभी क्वेश्चन नहीं करती है इस चीज़ को। इसी की वजह से उन गवर्नमेंट को कोई फर्क नहीं पड़ता अगर बच्चों के साथ कुछ गलत भी होता है। ঝাড়খণ্ডে বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার বাতিলে উচ্চ আদালত সিদ্ধান্ত বহাল রাখায় কয়েক জায়গায় বিক্ষোভ, সহিংসতায় রূপ নিলে নারীদের ওপর আক্রমণের ঘটনায় উত্তপ্ত রাঁচি। এর আগে দিল্লির যন্তর মন্তরে কোটা বিরোধীরা আন্দোলনের জন্য জড়ো হলে কয়েকজনকে আটক করে পুলিশ, হয় সংঘাত। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের নেপথ্যে দিল্লির আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। ভারত জুড়ে সিজেপির স্কুল ঠিক করো অভিযানের আওতায় আগাম ঘোষণা ছাড়া স্কুল পরিদর্শন কর্মসূচি অবৈধ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কয়েকটি অপরাধমূলক ধারায়। इनको डर है कि कहीं सीजेपी वाले सच में स्कूल ना ठीक कर दे और सीजेपी वालों की वजह से स्कूल ना ठीक हो जाए। सारे लोग पढ़ लिख जाएंगे तो भाजपा वालों को वोट कौन देगा, क्योंकि इनकी पार्टी में सारे गुंडे भरे पड़े हुए हैं। সিজেপি নেতা অভিজিতের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকাকে হুমকি দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি সহ নানা অভিযোগ উঠলেও মৌলিক সুবিধার দাবিতে সমর্থন জানাচ্ছে অনেক স্কুল শিক্ষার্থী। আবার রাজস্থান সহ অনেক জায়গায় তোপের মুখে পড়া এবং হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে সিজেপি। শ্রেণীকক্ষে শিক্ষিকার চরে 6 বছরের স্কুল শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে তামিলনাড়ুতেও দানা বাঁধছে ক্ষোভ। নুজহাত কামাল, এখন বিশ্ব।